বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি হুজুর বিরাট ইসলামী জলসায় সম্মানিত প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ, দ্বিতীয় বক্তা মোহাম্মদ আলতাফ হোসেন তুফানি সাহেব, তৃতীয় বক্তা রবিউল আহসান এবং উপস্থিত গরিবপুর আমার প্রাণপ্রিয় বড় ভাই রশিদ ভাই উপস্থিত আছেন। পৌর ৩ নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপির নেতা বুলু ভাই উপস্থিত আছেন। এই সবার যে ব্যবস্থাপক বাগমারা মাদ্রাসার হুজুর শিক্ষক হাদিসুর চাচা এবং সফর সঙ্গী হিসেবে উপস্থিত আছেন আমার ছোট ভাই পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাকিব। সে আপনাদের এই ২ নম্বর ওয়ার্ডের পাশে মন্ডলপাড়া গ্রামের সন্তান, আমার মামাতো ভাই এবং অত্র এলাকা আমার পরিচিত, সবাই পরিচিত অত্র এলাকার এবং গ্রামে মুসল্লিবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের প্রধান অতিথি আমাদের পৌর বিএনপির সম্মানিত সভাপতি বুলবুল চাচা শারীরিকভাবে অসুস্থ। তারপরও গত ৫ তারিখ পর থেকে যতগুলো সভা বা ইসলামী জলসা হচ্ছে সবগুলোতেই ধরেন বিএনপির প্রায় 90% প্রধান অতিথি। এখন প্রধান বক্তা ওঠে 10টায়, সবগুলো 10টার সময় যায় ওঠা লাগে, আমাদের অতিথিগুলো যাওয়া লাগে। এক জায়গায় কিভাবে এতগুলো একজন প্রধান অতিথি কিভাবে যায়, যার কারণে প্রতিনিধি হিসেবে আমাদের একটু টিম ভাগ করা আছে। তো এবার এখানে আমার সাকিব হয়ে পড়ে গেছে। আপনারা দোয়া করবেন, যেহেতু আমাদের প্রধান অতিথি সাহেব একটু অসুস্থ। আর আমরা যেহেতু এটা ইসলামী জলসা, এখানে দলীয় কোনো কথাবার্তা বা বলাও ঠিক হবে না, কারণ এখানে থাকে জামাতের লোক আছে, বিএনপির লোক আছে বা অন্যান্য দলের লোকজনও আছে, যার কারণে আমাদের দলীয় লোক দলীয় কোনো কথাবার্তা বলা ঠিক হবে না। তারপরও আপনারা একটু বগুড়ার সন্তান, বগুড়ার মানুষ, আমাদের এখানকার যদি আল্লাহ তৌফিক দান করে প্রধানমন্ত্রী আমাদের বগুড়ার হবে, আপনারা একটু দোয়া করবেন তার জন্য, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন। আমাদের এখানকার ধানের শীষের কান্ডারি মীর শাহ আলম ভাই দলীয় মনোনয়ন প্রাপ্ত মনোনয়ন প্রার্থী, ওর জন্য একটু দোয়া করবেন।